আল্লাহ রাসূল একজন সাহাবাকে বললেন, হে সাহাবারা, কার বাড়ির সামনে কূপ আছে, পুষ্কুনি আছে, গর্ত আছে, পানি আছে, ডোবা আছে? কয়েকজন সাহাবা হাত উঠাইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার বাড়ির সামনে একটি কূপ আছে। নবীজি বললেন, ও সাহাবা, তোমার বাড়ির সামনে যদি কূপ থাকে, তুমি দৈনিক একবার গোসল করো, তাহলে তোমার শরীর থেকে ময়লাগুলা পরিষ্কার হয় কিনা? নবীর এই কথা শোনার পর সাহাবা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি যখন গোসল করি, গোসল করার পর আমার শরীরের সমস্ত ময়লাগুলা পরিষ্কার হয়ে যায়, আমি সুন্দর পাক পবিত্র একজন মানুষ হয়ে যাই। নবীজি বললেন, ওগো সাহাবা, যদি দৈনিক 2 বার গোসল করো, তাহলে তোমার শরীরে কোনো ময়লা থাকেনি? সাহাবা উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, না। যদি 3 বার করো? বলল, না। 4 বার করো? না। 5 বার করো? না। ময়লা থাকতেই পারে না। নবীজি বললেন, ওগো সাহাবা, যদি তুমি তোমার বাড়ির সামনে পুষ্কুনি অথবা কূপ থাকার কারণে, ওই জমানায় তো পুষ্কুনি ছিল না, আমি বোঝার জন্য পুষ্কুনির কথা বলেছি, যদি তোমার কূপের মধ্যে 5 বার দৈনিক গোসল করো, যেমনি করে তোমার শরীরে কোনো ময়লা থাকতে পারে না। আমি নবীজি বললাম, সাহাবা, তুমি যদি দৈনিক 5 বার 5 ওয়াক্ত নামাজ পড়ো, তোমার কোনো গুনাহ থাকতে পারে না। বলি সুবহানাল্লাহ। কত সুন্দর কথা নবীজি বলেছেন, তোমরা যদি দৈনিক 5 বার গোসল করো, যেমনি ভাবে তোমার শরীরে কোনো ময়লা থাকে না, ঠিক 5 ওয়াক্ত নামাজ যদি পড়ো, তোমার শরীরে কোনো গুণই থাকতে পারে না। সুবহানাল্লাহ। তোমরা নামাজ পড়বো, এটা আল্লাহ তাআলার বিধান। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নিশ্চয় নামাজ সমস্ত গুনাহ থেকে হেফাজত করে, সমস্ত ফায়সা থেকে হেফাজত করে, সমস্ত অশ্লীলতা বেহায়াপনা থেকে হেফাজত করে। কিন্তু নামাজ হেফাজত করবে তখনই যখন আমার আর আপনার দিলের মধ্যে, এই অন্তরের মধ্যে হালাল খানা থাকবে। হালাল খানার অভাব হয়ে গেলে তখন দিলে নামাজের স্বাদ পাওয়া যাবে না। যখন হালাল খানা খাবো, তখন দিলের মধ্যে নামাজের মজা পাওয়া যাবে। আল্লাহ সুবহানাহু তাআলা বান্দাকে জানিয়ে দিলেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুস যাকাতা, হে বান্দা, তোমরা নামাজকে প্রতিষ্ঠিত করো, কায়েম করো, যাকাত প্রদান করো। নামাজ আগে, তারপরে সব ইবাদত। ভাই, আগে নামাজ। নামাজ বড় নিয়ামত, নামাজ বড় কাজ, নামাজ বড় ঈমানের বড় দায়িত্বপূর্ণ একটি অংশ। যার নামাজ নাই, যে নামাজ ছেড়ে দেয়, তার ঈমান থাকতে পারে না। আর ঈমানওয়ালা ব্যক্তি নামাজ আদায় করে। বলি সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রাহমানির রহিম। ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا
لم أتخذ فلان خليلا لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم أنه نهى عن إجابة طعام الفاسقين رواه بيهقي أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. شكل محبت اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله. नहीं दो जहां में मिसाल मोहम्मद जमाल खुदा है कमाल मोहम्मद बलगल उला बिकमालिही हसूनत जमीउ खसालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে শুকর আদায় করছি যে মহান রব্বি কারীম জিলহজ মাসের
তৃতীয় জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ পাকের পবিত্র গড় মসজিদে আসার এবং বাসার তৌফিকটুকু দান করেছেন। সেই জন্য সেই মুনিবের দরবারে তার শেখানো ভাষায় উচ্চ আওয়াজে কালিমাতে শুকর আদায় করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে দরুদ ও সালাম যিনি মদিনায় শোয়া, যাকে বলা হয়েছে হায়াতুন নবী। কি নবী? হায়াতুন নবী, জিন্দা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে খুতবার মধ্যে জিলহজ মাসের তৃতীয় জুমা, এই খুতবার মধ্যে আল্লাহ এবং আল্লাহ রাসূল আলোচনা করেছেন নেককার সত্যবাদীগণের সোহবত। যেন কবি বলেন, এক জামানা সোহবতে বা আউলিয়া বে'দ রাসত সালে তোআত বেরিয়া, বে'দ রাসত সালে তোআত বেরিয়া। নেককারদের সংস্পর্শে থাকা, নেককারদের সোহবতে থাকা। আল্লাহ রাব্বুল আলামিন এবং তিনার প্রিয় নবী জনাবে করিম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেককার বান্দাদের, নবীজির নেককার উম্মতদের আল্লাহ তাআলা নেককার বান্দাদের কথা বলেছেন, সত্যবাদীদের কথা বলেছেন। অথচ আমরা যেভাবে নেককার হওয়ার কথা ছিল সেভাবে আমরা নেককার হতে পারি না। নেককার হওয়া এটা ভাগ্যের বিষয়। সকলেই মুসলমান, কিন্তু নেককার বান্দা সবাই হতে পারে না। সবাই মুসলমান, আল্লাহ তাআলার প্রিয় বন্ধু সবাই হতে পারে না। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেই দায়িত্ব দিয়েছেন তার মধ্য থেকে অন্যতম দায়িত্ব হলো ৫ ওয়াক্ত সালাত নামাজ। এটা আমরা সকলেই ঠিকমতো না আদায় করতে পারি না। কোনো না কোনো কাজে ব্যস্ত থাকার কারণে, নিজের বিভিন্ন ব্যস্ততার কারণে আমাদের নামাজগুলো ছুটে যায়। নেককার বান্দাদের প্রধান গুণাগুণ হচ্ছে ৫ ওয়াক্ত সালাত জামাতে আদায় করা, জামাতের ফায়রবি করা। জামাতে নামাজ পড়া একটি বড় ফজিলতের বিষয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নামাজ তুমি আদায় করবা, ৫ ওয়াক্ত নামাজ আদায় করার কারণে তোমার গুনাহগুলো ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার একটি উপমা, উদাহরণ দিয়েছিলেন। আল্লাহ রাসূল একজন সাহাবাকে বললেন, হে সাহাবারা, কার বাড়ির সামনে কূপ আছে, পুষ্কুনি আছে, গর্ত আছে, পানি আছে, ডোবা আছে? কয়েকজন সাহাবা হাত উঠাইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার বাড়ির সামনে একটি কূপ আছে। নবীজি বললেন, ও সাহাবা, তোমার বাড়ির সামনে যদি কূপ থাকে তুমি দৈনিক একবার গোসল করো, তাহলে তোমার শরীর থেকে ময়লাগুলা পরিষ্কার হয় কিনা? নবীর কথা শোনার পর সাহাবা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী,
আমি যখন গোসল করি, গোসল করার পর আমার শরীরের সমস্ত ময়লাগুলা পরিষ্কার হয়ে যায়, আমি সুন্দর পাক পবিত্র একজন মানুষ হয়ে যাই। নবীজি বললেন, ওগো সাহাবা, যদি দৈনিক 2 বার গোসল করো তাহলে তোমার শরীরে কোনো ময়লা থাকেনি। সাহাবায় উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, না। যদি 3 বার করো? বলল, না। 4 বার করো না, 5 বার করো না, ময়লা থাকতেই পারে না। নবীজি বললেন, ওগো সাহাবা, যদি তুমি তোমার বাড়ির সামনে পুষ্কুনি অথবা কূপ থাকার কারণে, ওই জমানায় তো পুষ্কুনি ছিল না, আমি বোঝার জন্য পুষ্কুনির কথা বলেছি, যদি তোমার কূপের মধ্যে 5 বার দৈনিক গোসল করো, যেমনি করে তোমার শরীরে কোনো ময়লা থাকতে পারে না। আমি নবীজি বললাম, সাহাবা, তুমি যদি দৈনিক 5 বার 5 ওয়াক্ত নামাজ পড়ো, তোমার কোনো গুনাহ থাকতে পারে না। বলি সুবহানাল্লাহ। কত সুন্দর কথা নবীজি বলেছেন, তোমরা যদি দৈনিক 5 বার গোসল করো, যেমনি ভাবে তোমার শরীরে কোনো ময়লা থাকে না, ঠিক 5 ওয়াক্ত নামাজ যদি পড়ো, তোমার শরীরে কোনো গুণই থাকতে পারে না। সুবহানাল্লাহ। তোমরা নামাজ পড়বো, এটা আল্লাহ তাআলার বিধান। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নিশ্চয়ই নামাজ সমস্ত গুনাহ থেকে হেফাজত করে, সমস্ত ফায়সা থেকে হেফাজত করে, সমস্ত অশ্লীলতা বেহায়াপনা থেকে হেফাজত করে। কিন্তু নামাজ হেফাজত করবে তখনই যখন আমার আর আপনার দিলের মধ্যে, এই অন্তরের মধ্যে হালাল খানা থাকবে। হালাল খানার অভাব হয়ে গেলে তখন দিলে নামাজের স্বাদ পাওয়া যাবে না। যখন হালাল খানা খাবো তখন দিলের মধ্যে নামাজের মজা পাওয়া যাবে। আর একটু সহজ ভাষায় বোঝার জন্য উদাহরণ দেই। যেই ব্যক্তি ধূমপান করে, স্মোকিং করে, ওই ব্যক্তির সে তার ধূমপান করার স্বাদ পায়। মাঝে মাঝে রাত্রিবেলায়ও সজাগ হইলে ওটা তালাশ করে খাওয়ার জন্য, অথবা অনেক সময় বাচ্চা থাকার কারণে, বিবি না পছন্দ করার কারণে বাদ দেয়। আবার অনেক সময় যদি খাওয়ার আলাদা একটা স্বাদ সে পায়, তখন সে কিন্তু ঘর থেকে বের হয়ে যায়, বাহিরে যেয়ে আবার স্মোকিং করে আবার ঘরে চলে আসে। যে পান খায় রাত্রে, অনেক সময় গভীর রাত্র পানের টক উঠা যায়। পান খেয়ে অভ্যস্ত হওয়া ব্যক্তি অনেক গভীর রাতেও মুখটা ধুয়ে কুলি করে একটা পানের খিলি মুখে দেয়। কি বলেন? অভ্যস্ত যাদের আছে দেয় না? এরকম হয় না? আল্লাহর এক বান্দাদের অভ্যাস। কিছু বান্দা রাত্র গভীর হয়ে গেলে আল্লাহর নেককার বান্দারা ওযু বানাইয়া আল্লাহ পাকের সামনে তাহাজ্জুদের নামাজের বিছানায় দাঁড়িয়ে যায়। বলি সুবহানাল্লাহ। আছে না এরকম? কথা বলেন, আছে না? বহুত মানুষ আছে, অনেকের মা আছে, অনেকের বোন আছে, অনেকের বিবি আছে। স্বামী দেখে মোরা দিয়ে, স্ত্রী তো খাটে নেই, দেখে নিচে মুসল্লা বিছিয়ে নামাজে দাঁড়িয়ে গেছে, মোনাজাত দিয়ে কান্দে, আল্লাহ আমার স্বামীকে সুস্থ করে দাও, আমার স্বামীর রুজির মধ্যে বরকত দাও, আল্লাহ আমার সন্তান অসুস্থ সুস্থ করে দাও, আল্লাহ আমার মা বাবা অসুস্থ সুস্থ করে দাও। গুনগুন করে বিনয় বিনয় কান্দে। হাজারো মানুষ এরকম আছে
আবার হাজারো এরকম মানুষ আছে ফজর নামাজও পড়ে না। আল্লাহ সুবহানাহু তাআলা বান্দাকে জানিয়ে দিলেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুস যাকাতা, হে বান্দা তোমরা নামাজকে প্রতিষ্ঠিত করো, কায়েম করো, যাকাত প্রদান করো। নামাজ আগে, তারপরে সব ইবাদত। ভাই আগে নামাজ। নামাজ বড় নিয়ামত, নামাজ বড় কাজ, নামাজ বড় ঈমানের বড় দায়িত্বপূর্ণ একটি অংশ। যার নামাজ নাই, যে নামাজ ছেড়ে দেয় তার ঈমান থাকতে পারে না। আর ঈমানওয়ালা ব্যক্তি নামাজ আদায় করে, বলি সুবহানাল্লাহ। ঈমান যাদের আছে তারাই তো নামাজ পড়ে, যাদের ঈমান আছে তারাই তো মসজিদে আসে। আজকে সমাজ এমন হয়ে যাচ্ছে, নামাজের কথা বললে মন খারাপ হয়ে যায়, যাকাত দেওয়ার কথা বললে মন খারাপ হয়ে যায়। কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে অনেক মন ধান দিয়েছেন, অনেক মন গম দিয়েছেন, ভুট্টা দিয়েছেন, আলু দিয়েছেন। তা থেকে মন প্রতি 1 কেজি আল্লাহর রাস্তায় যাকাত দিবেন। 1 কেজি দেওয়া আপনার জন্য কষ্টকর হয়, অথচ মালিক আপনাকে দিয়েছেন 40 কেজি, মালিকের রাস্তায় দিবেন 1 কেজি। নামাজ আল্লাহ সুবহানাহু তাআলা 24 ঘন্টা আপনাকে দিয়েছেন, 1-1.5 ঘন্টা তা থেকে ব্যয় করবেন আল্লাহর জন্য। এটার জন্য মন খারাপ হয়ে যায়। মসজিদে আসলে ইমাম সাহেব একটু আলোচনা যদি লম্বা করে ফেলে, অনেকের মন কালো হয়ে যায়, মেজাজ খিটখিট হয়ে যায়, চেহারার দিকে তাকানো যায় না। ইমাম সাহেব কেন এত বড় লম্বা আলোচনা করলো? ওরে বাবা, হায়াতের বেলা শেষ হয়ে যাবে। যেদিন হায়াতের বেলা শেষ হয়ে যাবে, তুমিও থাকবা না এই দুনিয়ায়, আমিও থাকবো না। यही हम सब मुसाफिर है, कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। এই জায়গা তো থাকার জায়গা না, চেষ্টা করলেও থাকা যাবে না। কি বলেন, থাকা যাবে? কথা বলেন, থাকা যাবে? মাঝে মাঝে আল্লাহ সুবহানাহু তাআলা অসুস্থতা দিয়ে, রোগ দিয়ে, বিমার দিয়ে আমাদের কি পরীক্ষা করেন। কি বিমার? জ্বর হয়, বমি হয়, ডায়রিয়া হয়, ম্যালেরিয়া জ্বর হয়, টাইফয়েড জ্বর হয়, বিভিন্ন জ্বর, জ্বরের নাম আছে, রোগ আছে, রোগের নাম আছে। কিন্তু এগুলা দেওয়ার মালিক কে বলেন? একমাত্র চিল্লায় বলেন কে? আল্লাহ। দেওয়ার মালিক আল্লাহ। আবার এগুলা থেকে সুস্থ রাখার মালিক কে? একমাত্র আল্লাহ। আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ। চিনি না মালিক রে, মালিক রে চিনি না। যখন বিছানায় পড়ে যাই, লাঠির প্রয়োজন হয়, আরেকজনের সাহায্যের প্রয়োজন হয়, তখন বুঝি সুস্থতা জি কত বড় নিয়ামত। আমার স্বপন ভাই অ্যাক্সিডেন্ট হয়েছে, দীর্ঘদিন মসজিদে আসতে পারে না। ফুফাতো ভাই ফোন দিয়ে বলে, ভাই মামাতো ভাই একটু দোয়া করো মসজিদে আমার জন্য, আমি জানি হেঁটে হেঁটে মসজিদে জুমার নামাজ আদায় করতে যেতে পারি। দোয়া করেছি, আল্লাহ সুস্থ করেছে, মসজিদে আসে। মনোমিয়া প্রধানিয়া সাহেব আমার একান্ত প্রিয় একজন মুসল্লি, স্ট্রোক করে অনেক দিন অসুস্থ ছিল ঢাকা হসপিটালে, আবার এখন বাড়িতে আসছে। আজকে 2-3 জুমা মসজিদে অনেক কষ্টে আসে,
বলে হুজুর মনটা চায় মসজিদে সবার সাথে নামাজ পড়ি, কিন্তু শক্তি পাই না হেঁটে আসতে। এক সময় কিন্তু দৌড়িয়ে মসজিদ পরিষ্কার করেছিল, আমার বেতন কালেকশন করে সময় মতো আমার বেতন দিয়ে দিত। এখন ওই লোকটা অসুস্থ হওয়ার কারণে এই দায়িত্বগুলা পালন করার লোক খুব কম আছে, খুব কম লোক আছে। ভাই এই কথাটা এই জন্য বলছি, সুস্থতা যে কত বড় নিয়ামত, এটা অসুস্থ না হইলে বোঝা যায় না। আপনার টাকা আছে, যখন যেদিন পকেটে টাকা শেষ হয়ে যায়, টাকা যদি প্রয়োজন হয় না পান না থাকে, তখন বোঝা যায় টাকারই কি মূল্য। টাকা আছে পকেটে, বন্ধু অভাব নেই। পকেটে টাকা আছে, বন্ধুর অভাব নেই। পকেটে টাকা নাই, বন্ধুও নাই। এমনকি ঘরের বিবিও ভালোবাসে না। কি বলেন, ঠিক না? ঘরের বিবিও ভালোবাসে না টাকা না থাকলে। আপনি যদি সবল না থাকেন, সুস্থ না থাকেন, বিবিও আপনাকে ডিভোর্স দিয়ে চলে যায়। ওনার কলমের মধ্যে কালি শেষ হয়ে গেছে। কি বলে? ওনার কলমের কালি কি হয়ে গেছে? কথা বলেন, রাগ করতেছেন নাকি? যে বিবিকে জন্য 20 বছর 30 বছর যৌবন বিবির সাথে কাটাইলেন, মাথার গায়ে পায়ে পালাইলেন, বৃষ্টি ভিজলেন, রৌদ্র শুকাইলেন, সন্তান বড় হয়েছে, কিন্তু বিবির মাঝে মাঝে বিবির চাহিদা আছে, চাহিদা পূরণ না করতে পারলে ওই মধ্যম বয়স অবস্থায় বিবি স্বামীকে ছেড়ে চলে যাও। এর মহরহ ঘটনা আছে। মোহাব্বত নাই, দিলের মধ্যে ভালোবাসা নাই, কারণ একটাই, নামাজ নাই, আল্লাহর ভয় নাই, তাকওয়া নাই, সত্যবাদিতার কোনো বৈশিষ্ট্যতা নাই। না থাকার কারণে ছেলে বাবাকে মহাব্বত করে না, ভাই ভাইকে মহাব্বত করে না, স্বামী স্ত্রীকে মহাব্বত করে না, মুসল্লি ইমাম সাহেবকে মহাব্বত করে না, ইমাম সাহেব মুসল্লিকে মহাব্বত করে না। সমাজ থেকে সব দূর হয়ে যাচ্ছে। এই ঘাটতি হলো নামাজ ঠিক মতন না আদায় করার কারণে, সঠিক মতন জাকাত না দেওয়ার কারণে, আল্লাহ তাআলার ন্যায় ইনসাফ সমাজে প্রতিষ্ঠা না করার কারণে। সামনে জাতীয় নির্বাচন আসছে, দায়িত্ব, নির্বাচন, ইলেকশন, ভোট, এটা ইবাদত। বুঝে শুনে আপনার আমানত ভোট দিবেন, যেন এমন একজন ব্যক্তিকে দিবেন যার দ্বারা আপনি ওই ব্যক্তি আমল করলো আপনার আমল নামে সওয়াব হয়। এমন লোককে নির্বাচিত করবেন না যে আকাম কুকাম করবে, তার গুনার পার্সেন্টেজ আপনিও ভোগ করতে হয়। আমরা চরমোনাই বুঝি না, হেফাজত বুঝি না, জামাত ইসলাম বুঝি না, খেলাফত মজলিস বুঝি না। আমরা চাই ইনসাফ সমাজে প্রতিষ্ঠিত করবে, যে 5 ওয়াক্ত নামাজ পড়বে, মুখে দাড়ি রাখবে, মাথায় টুপি দিবে, ডিলাগুলো ব্যবহার করবে, সময় মতো জামাতের সময় হইলে নামাজের ইমামতির মধ্যে দাঁড়িয়ে যাবে। আমরা এমন লোকদের নেতৃত্ব চাই। কি বলেন? ইনশাআল্লাহ রাজি আছি না? এটা ইবাদত। ভাই ইবাদত শুধু নামাজ পড়ার নাম ইবাদত না, কোরবানি না দেওয়ার নাম ইবাদত না, যাকাত দেওয়ার নামই শুধু ইবাদত না, জুমার নামাজ পড়তে আসা এটার নামই ইবাদত না। আপনি অল সাইড ঠিক রেখে চলার নাম হচ্ছে ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংক্ষেপে যে কথাগুলো বলেছি, আমি আজকে অনেক দিন অসুস্থ, দোয়া চাই। আজকে সকালেও এমন অবস্থা ছিল, আমি জুমা পড়াইতে পারবো, আমার দিল থেকে সারা আসে না যে আমি মসজিদে আসব। কয়েকবার মোবাইল হাতে নিয়েছিলাম যে ফোন করে বলে দেই আমার পক্ষে জুমার নামাজ পড়াইতে আসা সম্ভব না। শরীরের অবস্থা এমনটাই খারাপ ছিল, তারপরও আল্লাহ তাআলা আপনাদের দোয়ার বদৌলতে আল্লাহ এসে কিছু কথা বলার তৌফিক দিয়েছেন। আজকে আমরা জুন মাসের 13 তারিখ 2025 জিলহজ মাসের 3য় জুমা
আদায় করেছি। আগামী এমন দিনে কে থাকি দুনিয়াতে, কে চলে যাই জানি না। আল্লাহ সকলকে নেক হায়াত দান করে বলি আমিন, সুস্থতা দান করে বলে আমিন। যারা অসুস্থতা আছে আল্লাহ সকলকে সুস্থতা দান করে, আল্লাহ যেন 5 ওয়াক্ত নামাজ জামাতে আমাদেরকে আদায় করার তৌফিক দান করে, আমাকে যেন দিনে খেদমতের জন্য মাঠে ময়দানে আল্লাহ কবুল করে, হায়াতের মধ্যে বারাকা দান করে। আপনাদের কাছে দোয়া আছে। এখানে আজকের জুমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। আমা তৌফিক ইল্লা বিল্লাহ।